আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিওর। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে মালাই আইসক্রিম তৈরি করা যায় মাত্র দুটো উপকরণ দিয়ে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। তারপর আমি কনডেন্স মিল্কটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখতে হবে, একদম লো অথবা একেবারে হাই করে রাখা যাবে না, এতে কিন্তু পুড়ে যাবে। এ পর্যায়ে দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু একটা পাশে জমাট বেঁধে যেতে পারে অথবা কোথাও পোড়া লেগে যেতে পারে। এরই মাঝে কিন্তু সুন্দর একটা মালাইয়ের কালার চলে এসছে এবং কনডেন্স মিল্কে যে পানি থাকে সে পানিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। তারপর আমি দুধটাকে হালকা হাতে মিশিয়ে নিব। এ পর্যায়ে ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে দুধটাকে মিশিয়ে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে কাজটা করতে হবে, তাহলে আইসক্রিমের গোলাটা একদম স্মুথ হবে। এ পর্যায়ে মালাইটা আমার মেশানো হয়ে গেছে দুধের সাথে। এখন আমি দুধটাকে অল্প আছে একটু জাল করে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি দুধ। এখানে আমার টোটাল হাফ কেজি দুধ লেগেছে। এখন আমি এই দুধটাকেও ভালো করে মিশিয়ে নিব এবং অল্প আছে জাল করে দুধটাকে ঘন করে নিব। দুধটা কিন্তু বেশি জোরে আঁচ দিয়ে জাল করা যাবে না, তাহলে কিন্তু কমে যাবে। তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়েফার। এই ওয়েফারটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। তারপর আমি এটাকে ভেঙে টুকরো টুকরো করে আইসক্রিমের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে আইসক্রিমের টেস্টটা এটা দিলে আরেকটু বেশি বাড়ে। তারপর আমি এটাকে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এখন আমি নিয়ে নিচ্ছি একটা আইসক্রিমের মোল্ড। এরকম আইসক্রিমের মোল্ড কিন্তু আমাদের সবার বাসায় অ্যাভেলেবেল থাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়েফার, যে বড় টুকরোগুলো মিশিয়ে নিয়ে ভালো করে দুধের সাথে, সেগুলো আমি আগে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। তারপর আমি খুব সাবধানে আইসক্রিমের গোলাটাকে ঢেলে নিব। একদম ভরা ভরা কিন্তু ঢালতে যাবে না, এতে কিন্তু আইসক্রিমের স্টিকটা আটকানো যাবে না। আবার সবগুলো আইসক্রিমের গোলা ঢালা হয়ে গেছে। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। তার আগে স্টিকগুলো লাগিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব ঠিক 1 দিনের জন্য। যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে, তাই এটা 1 দিনের আগে কিন্তু জমবে বলে মনে হয় না। তারপর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আইসক্রিমটা দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এই আইসক্রিমটা খেলে কিন্তু অন্যান্য আইসক্রিমের স্বাদ ভুলে যেতে বাধ্য। এটাকে আমি বরফের উপর রেখেছি, তারপরও দেখেন গলে যাচ্ছে, অর্থাৎ টেম্পারেচার এত বেশি। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।